হ্যালো মাই ডিয়ার লিসেনার, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রহস্যময় পৃথিবীর কৌতূহলে এমনই একটি দুর্দান্ত ভয়ানক ভুতুড়ে সত্যকারের ঘটনা নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বাড়ে চলুন আজকের ভয়ানক ভুতুড়ের ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকের ঘটনা পাঠিয়েছেন এক ছদ্মবেশ নাম বলছি কারণ তিনি তার সমস্ত নাম এবং ঠিকানা গোপন রাখতে বলেছেন এবং গল্পটির মধ্যে যে নামগুলো ব্যবহৃত হবে সকলেই ছদ্ম এবং গ্রামটির নামও। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে একটি ভুতুড়ে বাড়ি সম্পর্কে জেনে আসি। রহস্যময় পৃথিবীর কৌতূহল। বিকেলবেলা গাঢ় অন্ধকারে ঢেকে গেল মেট্রো শহরের একটি ছোট্ট গ্রামের নাম হালিমপুর, যেটি শহরের মূল প্রবাহ থেকে বহু দূরে। একটি সরু পাকা রাস্তার পাশে এক তৃতীয় শ্রেণীর লোকালয়। গ্রামটির একটি পুরনো বাড়ি রয়েছে যা প্রায় 100 বছর পুরনো এবং প্রায় সবাই জানে এই বাড়ি ভুতুড়ে। বাড়ির প্রবেশদ্বারের পাশে পাথরের একটি টুকরো রয়েছে যেখানে এখানে আসবেন না লেখা রয়েছে খুবই অদ্ভুতভাবে। কিন্তু আজ রাতের অন্ধকারে এই ভুতুড়ে বাড়ির প্রবেশ করা হলো কৌতূহল এবং আতঙ্কের মিশ্রণে। হালিমপুর গ্রামের এক যুবক রোহিত, যিনি সাহসিকতার জন্য পরিচিত, ঠিক করল যে এই ভৌতিক বাড়ির রহস্য উন্মোচন করবে। তার বন্ধু স্নিগ্ধা এবং অবিরূপ তাকে সাহায্য করার জন্য রাজি হলো। রাতের আধারে তারা তিনজন পায়ে হেঁটে বাড়ি থেকে চলল। বাড়ির দোরগোড়ায় পৌঁছায় তারা দেখল দরজাটা কাঁপছিল, অল্প একটু খোলা, যেন কেউ তাদের জন্য অপেক্ষা করছিল। অন্ধকারে প্রবেশ করে রোহিতের মোবাইলের টর্চ লাইট কক্ষে আলো ফেলল। অবিলম্বে তারা এক পুরনো ধূসর হলঘর দেখতে পেল। চারপাশে ঝুলন্ত পুরনো ছবি এবং বিস্তীর্ণ অন্ধকার, যেন বাড়ি নিজেই তাদের ভয় দেখাচ্ছে। স্নিগ্ধা যা নিয়ে চিন্তিত ছিল হঠাৎ চিৎকার করে উঠল। তিনি এক খাটের উপর এক সাদা কাপড়ে ঢাকা একটি অন্ধকার বস্তুর উপস্থিতি দেখল। অবিরূপ অতি ধীরে কাছে গিয়ে কাপড়টি সরালো। ভেতর থেকে একটি পুরনো পুতুল বের হলো, যার চোখ দুটি অদ্ভুতভাবে চকচক করছিল। হঠাৎ করেই এক নিঃশব্দ ঝড় শুরু হলো। বাতাসে বাড়ির পুরনো জানালাগুলি খোলামেলা হয়ে গেল এবং আলোর আধারের মধ্যে অস্পষ্ট অন্ধকারগুলি নাচতে লাগলো। রোহিতের মনে হলো যেন তারা এক রহস্যময় স্থানে প্রবেশ করেছে, যেখানে সময় থেমে গেছে। স্নিগ্ধা ভয়ে ছটফট করছিল আর অবিরূপের মুখে আতঙ্কের ছাপ ছিল। বাড়ির এক কোণে হঠাৎ করেই একটি মৃদু হাসির শব্দ ভেসে উঠল। এক অদৃশ্য শক্তি যেন তাদের পিছন থেকে ধাওয়া করছে। রোহিত তড়িঘড়ি করে সবকিছু সংগ্রহ করে বের হয়ে আসতে চাইলেন, কিন্তু তখনই একটি শক্তিশালী ঠান্ডা বাতাস এসে তাদের ঠেলে দিল। স্নিগ্ধার চিৎকার উচ্চ হতে থাকলো আর অপিরূপের তন্ন তন্ন করে বাড়ির গোপন পথ খুঁজছিল। কষ্টকর মুহূর্তে হঠাৎ করে তারা একটি দরজার সামনে এসে পৌঁছালো। দরজার ওপাশ থেকে একটি সুস্পষ্ট ভয়াবহ মুখ দেখতে পেল, যা তারা কখনোই ভুলবে না। এক বিকৃত মুখের হাসি তাদের দিকে তাকিয়েছিল, যেন তাদের আত্মা চাওয়ার জন্য। শেষ পর্যন্ত অন্ধকার রাতের মধ্যে তারা জীবিত অবস্থায় বাড়ি ফিরিয়ে যেতে সক্ষম হলো, কিন্তু তাদের মধ্যে বাড়ির ভিতরের ভয়াবহতা ও অস্বাভাবিক অভিজ্ঞতা চিরকালীন স্মৃতি হয়ে রইল। তারা জানে হালিমপুরের সেই ভুতুড়ে বাড়ির রহস্য আজও অমীমাংসিত, আর যারা সেখানে ঢোকার সাহস করবে তারা জানবে ভয়াবহতা কেমন হতে পারে।
তো বন্ধুরা, এই ভূতুরে বাড়ির ঘটনাটি আপনার বিশ্বাস করা না করা আপনার একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো অবশ্যই এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম রহস্যময় স্থান বা ভূতুরে ঘটনা থাকে বা কারো কাছ থেকে শুনে থাকেন, আমাদের এখানে শেয়ার করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটি হলো fahimashraf10@gmail.com। তো অবশ্যই আপনার ঘটনা আমার এই ইমেলে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, চাইলে আপনি অডিও ক্লিপও পাঠাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আপনার ঘটনাই শোভা পাবে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর হ্যাঁ, আপনি মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।